শীতে ত্বক আমাদের শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে যখন শুষ্ক হয়ে যায় তখন আমরা কিছু প্রবলেম ফেস করি। সাধারণত সোরিয়াসিস ডিজিজ বেড়ে যায়। এই টাইপের সোরিয়াসিস ছাড়াও আরও অনেক ডিজিজ বেড়ে যায়, বাট আমরা সোরিয়াসিসটা উল্লেখ করলাম কারণ অনেকের এটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তারা অনেক কমপ্লিকেশন ফেস করে। সেক্ষেত্রে সোরিয়াসিস কি, সোরিয়াসিস সম্পর্কে অল্প কিছু মানুষের ধারণা থাকলেও মানে এখন সোরিয়াসিস যে হারে বেড়ে যাচ্ছে বা সবারই দেখা যায় মেইনলি অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণেও দেখা যায় সোরিয়াসিস হচ্ছে। বা এটা কি ত্বকের একটা স্তর মানে স্কেলিং হয়, আঁশের মতন এটা উঠতে থাকে। আচ্ছা, হ্যাঁ, দেখা যায় আমাদের যতদিনই স্কিন রিজুভেনেশন বা হচ্ছে স্কিন এপিথেলাইজেশনটা হয়, কেরাটিনাইজেশন হয় নর্মালি 28 দিন পর পর নতুন স্কিন আসে। সেটা সোরিয়াসিসের ক্ষেত্রে আরও কম, মানে 4 থেকে 5 দিনের মধ্যেই নতুন করে স্কিন আসে। সো এই টাইমটাতে দেখা যায় স্কিন বারবার রিজুভিনেট হতে থাকে এবং এই সময়টাতে স্কিন আঁশের মতন, দেখবেন যে রূপালি আঁশের মতন আসে, সেই আঁশটা উঠে যায় ওইখানে, তখন রক্তের মতো ছোপ ছোপ আসে। এই যে আঁশের মতো একটা রোগ, এই আঁশটা উঠে যাওয়ার পরে যে রক্তের ছোপ ছোপ থাকে, এটাই কিন্তু রোগীর জন্য অনেক বিব্রতকর এবং রোগী দেখা যায় কি ওই জায়গাটা লাল হয়ে থাকে। হ্যাঁ, তো এটা আমরা এটার অনেক সোরিয়াসিস অনেক বিস্তারিত, কিন্তু সোরিয়াসিসের এই উপসর্গগুলো যখন দেখা দেয়, প্রথম দিকে দেখা দিলে সোরিয়াসিস কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। এটা ছোট বাচ্চা থেকে একজন বয়স্ক 70 আপ সবার ক্ষেত্রেই হতে পারে, নতুন করেও শুরু হতে পারে, বা পূর্বে কোনো বংশের অন্য কারো ছিল তাদের ক্ষেত্রেও হতে পারে। তো সোরিয়াসিসের এই যে আপনাকে বললাম ত্বকের রোগ শীতকালে বেড়ে যায়, শীতকালে বেড়ে গেলে এই রোগটার কারণে কিন্তু আরও কিছু উপসর্গ দেখা যায়। দেখবেন যে হাড়ে হাড়ে ব্যথা, হ্যাঁ, আমরা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা কিন্তু দেখা যায় বিভিন্ন জয়েন্টে পেইন স্টার্ট হয়ে যায়। এই সোরিয়াসিসের কারণে আরও অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে। তো শীতকাল যাদের সোরিয়াসিস থাকে তাদেরকে আমরা বলে দেই শীতকালে বেড়ে যাবে, এই শীতকালে যখন ত্বক শুষ্ক হয় তার আগে থেকে বেশি বেশি ময়শ্চারাইজার ব্যবহার করতে।